কে দিল রেকর্ডিং? সুমিত আমি। পারবে, ও লাইভে পারবে না। আচ্ছা, তাহলে তো ইউ ক্যান গিভ ইট অন লাইভ as well, No, right? so my new laptop, I haven't logged into Facebook yet from this. So the first time login will take some time. আঙ্কেল, আজকে সকাল থেকে আমাদের নেট নাই, এর জন্য আজকে ওকে, ও ঠিক আছে, ঠিক আছে এবং আমি ওই যে মোবাইলে ঢুকছি। আচ্ছা। অন্য যারা আছেন আপনারা মিউট করে রাখেন আপাতত। একটু সময় লাগছে। আমার কম্পিউটারেও তো দেরি করতেছে কেন? I'm trying and logging in. So just maybe another 2 minutes and I should be able to log in. So should I make you host? Not now. Let me just log in first and then I can take it from you. ওকে, তাহলে আমার এখানে দেরি হচ্ছে কেন দেখি আরেকবার। Live on custom live string, that one, right? Or ইয়েস, live on Facebook? Live on ফেসবুক। Facebook. Oh, not on custom live. No, live on Facebook. Oh, then again I have to put the email address and password, etc. ওকে, সৌমি তুমি ট্রাই করো তোমার পিছে, আমরা আগাতে থাকি। হ্যাঁ। ওকে, ফার্স্ট ওনাকে করে দেন, সৌমিকে করে দেন হোস্ট। দিচ্ছি। আচ্ছা, তাহলে একটা আগে প্রশংসা তো গান হয়ে করতে যেত থাকি। এরকম। নূতন ডিকি আপনার। কিছুটা গিয়ে বন্ধ হয়ে যাচ্ছিল কেন? Jesus. Take that. একটা গান ধরো, ছোট একটা গান গাও। Yeah, you can make me host now. আমি ওইটা বলতে চাইলাম। আপনার কত সকল দ্বারা আমার আরোগ্য হয়, আরোগ্য হয়, আরোগ্য হয়, তার কত সকল দ্বারা। যখন আমি পাপী ছিলাম, পাপীর আধারে বন্দি ছিলাম, যখন আমি পাপী ছিলাম, পাপীর আধারে বন্দি ছিলাম, তখনও তিনি আমার তরে প্রাণ দিলেন ক্রুশ পরে, তখনও তিনি আমার তরে
প্রাণ দিলেন ক্রুশ পড়ে, তাহার ক্ষত সকল দ্বারা আমার আরোগ্য হয়, আরোগ্য হয়, আরোগ্য হয় তাহার ক্ষত সকল দ্বারা। আমেন। Amen, amen, amen. Praise God. Hallelujah. আজকে আমরা বলতে চাচ্ছি আন্ডারস্ট্যান্ডিং দ্য নেম অফ জিসাস। এবং এইটা যদি আমরা বুঝতে পারি যে প্রভু যিশুর নামটা কি, তাহলে আমরা আমাদের হিলিং হবে, আমাদের টাকা পয়সা আসবে, আমাদের শান্তি আসবে, এবং এমন কি মানে প্রভু যিশু শীঘ্রই আসবে। আমি গতকালকে কেনেথ কোপল্যান্ডের একটা ছোট চটি বই পড়ছিলাম। তাতে দেখা যাচ্ছে যে তার মা প্রতি বৎসর বলতেন, ছোটবেলার থেকে নাকি উনি শুনে এসছেন, তাহলে আজকে প্রায় সেটা মানে 80 বছরের উপরে হবে, যে প্রভু যিশু এই বৎসর আসবেন। তো বলতো যে মা কই এই বৎসর তো হলো না, তারপরে বলল না এই বৎসর আসবে। মানে আকাঙ্ক্ষা কত যে প্রভু যিশু আসছেন। এবং বড় কথা হচ্ছে যে আমরা কি প্রস্তুত কিনা। এবং এই আন্ডারস্ট্যান্ডিং দ্য নেম অফ জিসাস মানে আপনি কিভাবে যিশুর সঙ্গে পার্টনারশিপ করেন, সেইটাই হলো কথা। আসুন আমরা প্রার্থনা করি। ফাদার, উই থ্যাংক ইউ। Thank you for the utterance. Thank you, Holy Spirit. We trust in you for the utterance of your words. We empty ourselves at your feet, Father, and now you take it over. As the live stream took it over, so now you take it over to proclaim your good news that we all may be benefited. Thank you, Father, in Jesus' name. Amen. 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 আমেন। Amen. আমি বাইবেল, প্রত্যেকের বাইবেল আছে? এই আমার বাইবেল আমরা বলি। এই আমার বাইবেল। বাইবেল যা বলে আমি তাই। বাইবেল যা বলে বাইবেল যা বলে আমি তাই করি। বাইবেল আমার সঙ্গে কথা বলে। বাইবেল আমার সাথে কথা বলে। আমি বাইবেলের সঙ্গে কথা বলি। আমি বাইবেলের সাথে কথা বলি। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 আমরা ইফিসীয় 1 অধ্যায় 17 থেকে 23 পদ পর্যন্ত পড়ব। বাংলায় বাইবেলে আপনারা দেখেন, আমি মোফাট ট্রান্সলেশন পড়ব। মে দ্য গড অফ আওয়ার লর্ড জিসাস ক্রাইস্ট, তার মানে প্রভু যিশুর ঈশ্বর হচ্ছেন গড। দ্য গ্লোরিয়াস ফাদার, তার মানে যিশুর বাবা। গ্র্যান্ট ইউ মানে গ্র্যান্ট আজ, আমাদেরকে, দ্য স্পিরিট অফ উইজডম, আমাদের প্রভু যিশু খ্রিস্টের ঈশ্বর প্রতাপের পিতা আপনার তত্ত্ব জ্ঞানে জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা আমাদিগকে দেন। এটা হচ্ছে 17 পদ, তাই না? বাইবেল বার করেছো সবাই? ঠিক আছে। হ্যাঁ Grant you the spirit of wisdom and revelation for the knowledge of himself. তাহলে কার নলেজ? মানে পিতার নলেজ, মানে পিতা পুত্র ঈশ্বর এক। তাহলে পিতার সম্বন্ধে আমরা যদি জ্ঞান পাই, পুত্রর সম্বন্ধে জ্ঞান পাই, পুত্র আমাদেরকে শেখাচ্ছেন পিতাকে, পুত্রের জ্ঞান পেলেই আমরা পিতার জ্ঞান পেয়ে যাচ্ছি। যেন আমাদের হৃদয়ের চক্ষু আলোকিত হয়, illuminating the eyes of your heart so that you can understand the hope to which he calls us, the wealth of his glorious inheritance in the saints.
মোফার ট্রান্সলেশনটা খুব মজার, যদিও বাংলা বাইবেলে আছে। যাহাতে আমাদের হৃদয়ের চক্ষু উনিশ পদ, এবং বিশ্বাসকারী যে আমরা আমাদের প্রতি তাহার পরাক্রমের অনুপম মহত্ব কি, ইহা তার শক্তির পরাক্রমের সেই কার্য সাধনের অনুযায়ী যাহা তিনি খ্রিস্টে সাধন করিয়াছেন, and the surpassing greatness of his power over us believers, a power which operates with the strength of the might. Wow! এই যে পাওয়ারটা, এইটা মানে এত শক্তিশালী পাওয়ার, which he exerted, এই পিতা ঈশ্বরের যে শক্তি, তিনি এইটা একেবারে কমপ্লিটলি ভাবে মানে শক্তি নিয়োজিত করলেন, এবং নিয়োজিত করে which he exerted in raising Christ from the dead and sitting him at his right hand in the heavenly sphere above all the angelic rulers. এবং এখানে বাংলায় বলছে, ফলত তিনি তাহাকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন এবং স্বর্গীয় স্থানে নিজ দক্ষিণ পার্শ্বে বসাইয়াছেন, সমস্ত আধিপত্য, কর্তৃত্ব, পরাক্রম, প্রভুত্বের উপরে, এবং যত নাম কেবল ইহ যুগে নয় কিন্তু পরযুগে উল্লেখ করা যায় তৎসমুদায়ের উপরে পদান্বিত করিলেন। আর তিনি সমস্তই তাহার চরণের নিচে বশীভূত করিলেন, এবং তাহাকেই সকলের উপরে উচ্চ মস্তক করিয়া মণ্ডলীকে দান করিলেন, সেই মণ্ডলী তাহার দেহ, তাহারই পূর্ণতা স্বরূপ। ইংলিশ বাইবেলে অ্যাবাভ অল দ্য এঞ্জেলিক রুলার্স, তার মানে সমস্ত শয়তানের উপরে, অথরিটিস, পাওয়ার্স এন্ড লর্ডস, above every name that is to be named, not only in this age but in the age to come. শুধু এই যুগে না, যত কাল পৃথিবী শুধু না স্বর্গ মর্ত পাতাল থাকবে, ততদিন যিশু নামের শক্তি বোঝা যাবে। যিশু নাম, he has put everything under his feet and set him as head over everything for the church which is his body, filled by him who fills the universe entire. তার মানে প্রভু যিশু, এই যে এফেসীয় 1:17 থেকে পড়লাম, প্রভু যিশু সমস্ত কিছু পূর্ণ করছে। এখন যিশু নাম মানুষ বোঝে না, তারা জাস্ট বলে যিশু নাম, ও আমি যিশুতে আছি, যিশু আমাতে আছেন, যিশু আমার অন্তরে আছেন। এটা জয়ী লাইফ, যেমন গতকালকে ডিসকাস করেছি যে অনন্ত জীবনটা এরকম। তো ঠিক একইভাবে এই জয়ী লাইফের মতন যিশুকে আপনার উপলব্ধি করতে হবে। ঈশ্বর যে যিশুকে এই তিনটা ওয়ার্ল্ডের উপরে, তিনটা ওয়ার্ল্ড, একটা হচ্ছে স্বর্গ, একটা মর্ত, একটা পাতাল, এর উপরে সমস্ত কিছুর উপরে নাম্বার ওয়ান বানিয়ে দিয়েছে। মনে করেন জগতের দিক দিয়ে বলি যে হি ইজ দ্য নাম্বার ওয়ান প্রেসিডেন্ট, এবং এভরিথিং ইজ আন্ডার, এভরিথিং ইজ আন্ডার হিম, মানে কোনো কিছু নাই। এখন এইটা আপনি যদি না মানে ধ্যান না করেন, আপনার ভেতরে যতক্ষণ পর্যন্ত এইটা মানে একেবারে পূর্ণ মাত্রায় আপনি বুঝতে না পারবেন যে যিশু নাম কি, ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না যে কি শক্তি। নতুন নিয়মে যে 13টা পত্র সাধু পৌল লিখেছেন, বা পিতর লিখেছেন, যোহন লিখেছেন, যাকব লিখেছেন, কোনো জায়গায় নাই যে আপনি কোনো আপনার অবস্থার পরিবর্তন করতে গেলে আপনি আর একজনকে বলবেন। আপনাকে সমস্ত কিছু করতে হবে,
আপনাকেই নিজের করতে হবে। কেনেথ হেগিন সাহেব, যিশু তাকে একটা জিনিস দেখাচ্ছেন। একজন ভদ্র মহিলা, মানে পাস্টরের স্ত্রী, 20 বছর যাবত ওয়ারশিপ সং করে। ওয়ারশিপ, বুঝতেই পারেন। এবং বিউটিফুল ওম্যান, এত সুন্দরী মহিলা এবং এত সুন্দর গলা, যা মানে শুধু পুরুষরা তার দিকে তাকায় না, এমনকি মহিলারাও তার দিকে তাকায়। এত সুন্দর, খুব ঈশ্বর ভক্ত। কিন্তু শয়তান কি করলো? কেনেথ হেগিন সাহেব দেখলেন যে তার কাঁধের উপরে একটা বানর এসে বসছে। বসে কানে বলছে, তুমি অনেক সুন্দরী, তোমার গলা খুব সুন্দর, তুমি যদি জগতে যাও, গান গাও, তোমার অনেক টাকা হবে এবং অনেক সুনাম হবে। তিনি প্রথমবার বললেন দুর্হাস্যয়, শয়তান চলে গেল। শয়তান কিন্তু কখনো আপনাকে ছাড়বে না, কারণ আপনি আগে যিশু নাম বুঝবেন। কিন্তু কিভাবে অসুস্থ হয় মানুষ, কিভাবে মানুষ বিপদে পড়ে, আগে সেইটা বলে নিন। আপনি কি করে অসুস্থ হন, কি করে আপনি বিপদে পড়েন, কি করে আপনার টাকা পয়সা না থাকে, কি করে আপনার অশান্তি হয় পরিবারে, এগুলো আগে একটু বলে নিন। শয়তান সর্বদা আপনার চিন্তার মধ্যে অ্যাটাক করতে চেষ্টা করে। আপনি দেখবেন সবার কাছে যখন গেল, তখন তাকে বলল, সত্যই কি ঈশ্বর বলিয়াছেন? এই ওর চিন্তাটার ভিতরে ঢুকিয়ে দিল যে হ্যাঁ, তাই তো। একটু চিন্তা করি, ঈশ্বর কি সত্যি বলছেন? ঈশ্বর তো বলছেন যে সব গাছের ফল খেতে পারো, এইটার খেয়েও না, কিন্তু ফলটা তো সত্যি সুন্দর। নিশ্চয়ই আমি যদি খাই, শয়তান তো বলছে যে আমি ঈশ্বরের সমান হয়ে যাব, তাহলে তো আরো উন্নতি হবে। থিঙ্কিং প্রসেস। এই ভদ্র মহিলা যে পাস্টরের স্ত্রী, তাকে এরকম আসলো দুর্হাস শয়তান বলে দিল। আবার কয়েক মাস পরে আবার ঠিক ওই একই কথা শয়তান এসে বলল যে তুমি কত সুন্দরী, তোমার মতন সুন্দরী মহিলা নাই, এবং তোমার গলা কি সুন্দর। এবং তিনি তখনও বললেন দুর্হাস শয়তান। কিন্তু তৃতীয়বার তিনি এখন চিন্তা করতে লাগলেন। তৃতীয়বার আবার আসলো শয়তান। শয়তান কিন্তু আপনাকে ছাড়বে না। আপনার কানের কাছে এসে বলবে, হ্যাঁ, আপনার তো কেন যেন এইরকম একটু ব্যথা দেখা যাচ্ছে। ও, আর একজন এসে বলবে, হ্যাঁ, আপনার একটু যেন রক্ত শূন্যতা দেখা যাচ্ছে। আর একজন এসে বলবে, হ্যাঁ, আপনার চোখটা যেন কেমন ফোলা ফোলা মনে হচ্ছে। আর আপনি চিন্তা করলেন। যখনই আপনি চিন্তা করলেন, তখনই আপনি ভুল বিশ্বাস করলেন। আর যেই ভুল বিশ্বাস করলেন, আপনি মুখ দিয়ে ভুল কথা বললেন। ভুল চিন্তা, ভুল বিশ্বাস, ভুল মুখের কথা। তখনই শয়তান আপনাকে ধরে। আপনি শয়তানকে যদি দরজা না খুলে দেন, শয়তান আপনার কাছে আসতে পারে না। শয়তানের মেইন অস্ত্র হলো চিন্তার মাধ্যমে আপনার কাছে আসবে। তারপরে এই ভদ্র মহিলার কাছে আসলো। তিনি বললেন, তাই তো। তিনি কি করলেন? এখন ওয়ারশিপ, চার্চে আর ওয়ারশিপ সং বাদ দিয়ে ওই কাঁধে, ঠিক কাঁধে এখানে একটা ছোট বানর এসে বসছে। বলছে, তোমার মতন সুন্দরী, তোমার মতন এত সুন্দর গলা আর কারো নাই। তুমি জগতে গেলে অনেক টাকা আয় করতে পারবে এবং তোমার অনেক সুনাম হবে। তৃতীয়বার তিনি শয়তানের কথায় রাজি হয়ে গেল। যেই রাজি হলো, তারপরে তিনি গিয়ে নাইট ক্লাবে গাওয়া শুরু করলো। টাকা হলো, করতে করতে তার 5টা স্বামী হয়ে। কিন্তু এইখানে এখন এই ভদ্র মহিলা কি করে আমরা সকলে বলবো, ও, ওই মহিলাটা নষ্ট হয়ে গেছে? না, আপনি হয়তো বলবেন, ও, এ মহিলা, আর আপনি তখন তার বদনাম করা শুরু করে দেবেন। দ্যাট ইজ অ্যানাদার থিং। এই যেই আপনি যেটা করলেন, এইটাই হলো আপনার আর একটা শয়তানের চাল।
কিন্তু ওই মহিলার জন্য যদি আপনি প্রার্থনা করেন, তাহলে এটা আমি একটা উদাহরণস্বরূপ বলছি, আপনি কি করতে পারেন, ওই মহিলা যদি একবার অনুতপ্ত হয়, প্রভু যিশুর ক্ষমতা আছে, এবং কেনেথ হেগিন সাহেব তাই বললেন যে দেখো আমি আবার তার প্রথম যে হাজবেন্ড, যে অরিজিনাল হাজবেন্ড, তার সঙ্গে আমি আবার তার মিল করিয়ে দিতে পারি। চিন্তা করতে পারেন? কিন্তু তাকে নিজেকে কিছু করতে হবে। আপনি দেখেন প্রথম পিতর 5 অধ্যায়, আমরা প্রথম পিতর 5 অধ্যায় যাই। খুব ভালো করে শুনবেন, কিন্তু কেন আপনি অসুস্থ হন, কেন আপনি বিপদে পড়েন, কেন আপনার প্রবলেম হয়, অল ইন ইউর থিঙ্কিং প্রসেস। দেখেন প্রথম পিতর 5 অধ্যায়, সেখানে প্রথমে আমরা জানি 7 পদে হচ্ছে, তোমার সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দাও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। তোমরা প্রভুত্ব হও, জাগিয়া থাকো, তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। তোমরা বিশ্বাসে অটল থাকিয়া তাহার প্রতিরোধ করো। কে করবে? আপনাকে করতে হবে, এই ভদ্র মহিলাকে করতে হবে। এই ভদ্র মহিলা যদি উনি এটা করেন, যে অনুতপ্ত হন আর বলেন যিশু নামে শয়তান চলে যা, আমি গডস প্রপার্টি, আমি ঈশ্বরের প্রপার্টি, তুই চলে যা, ভদ্রমহিলা শি ক্যান বি রেস্টোর, কারণ ঈশ্বর প্রভু যিশু এইরকম ভাবে রেস্টোর করতে পারে। আপনি যদি কোনো ভুলও করেন, এইরকম ভদ্রমহিলার মতন ওই লাইনে না হতে পারে, অন্য লাইনে হতে পারে, আপনি যদি একবার অনুতপ্ত হন, প্রভু আই এম সরি, আপনাকে প্রভু রেস্টোর করতে পারে। কিন্তু দুইটা দল মিস করে। একটা হচ্ছে একটা যে, এই মনে করেন এই ভদ্রমহিলারই উদাহরণে যাই, এই ভদ্রমহিলা মিস করলো, শয়তানের কথায় রাজি হয়ে গেল। কিন্তু বিশ্বাসীরা, চার্চের বিশ্বাসীরা মিস করে, তারা তার খালি সমালোচনা গাওয়া, ও এই মহিলা এই হয়ে গেছে, ওই মহিলা এই হয়ে গেছে, এই লোক এই হয়ে গেছে, এই করে তারাও তাদের চিন্তার মধ্যে নিয়ে আসলো তাদের থিঙ্কিং প্রসেস, যে তাই তো ওই মহিলা হইছে, ওই মহিলা হইছে, ছি ছি ছি, আর সমাজে মুখ দেখানো যায় না, এই ছি 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 ছি, এই আপনার প্রসেস ভিতরেও ঢুকে গেল। যার জন্য আমি একবার বলেছিলাম যে আপনি কোন রকমের ক্ষমাহীনতা, কোন রকমের সমালোচনার নিয়ে আপনি নেভার নেভার এভার 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 বিছনায় ঘুমাতে যাবেন। আপনি যদি ঘুমাতে যান, and in case if shaitan takes you, you will straight away land up in hell with your stepfather. আপনি আপনার স্টেপ ফাদারের সঙ্গে সরাসরি নরকে, যার জন্য নেভার এভার এভার অ্যান্ড নেভার কোনো দিনই আপনি যাবেন না, ঘুমাতে যাবেন না, কোনো কথা নেই। এইটা শিখালাম। এখন আগে আমরা শিখি যে কি করে শয়তান, এই যেটা বলেছি যে কি করে আপনারা আনেন। কোনো জায়গায় নাই, আমি যেটা বলেছি প্রেরিত মানে যতগুলো পত্র আছে, কোনো পত্রে নাই যে তুমি সাধু পৌলের কাছে যাও বা কারো কাছে যাও তোমার এই ব্যাপার নিয়ে। আপনাকে করতে হবে, কারণ আপনি একদিন যিশুকে প্রভু বলে স্বীকার করেছেন। এটা আপনাকে করতে হবে। এখন আপনাকে যে করতে হবে, প্রথমে আপনাকে অনুতপ্ত হতে হবে, গেল। কিন্তু যেই অনুতপ্ত হলেন, ইমিডিয়েটলি আপনাকে পবিত্র আত্মা টেক ইট ওভার করলো। পবিত্র আত্মা কমফোর্টার যে এসছেন, কমফোর্টার আপনাকে দেখিয়ে দেবেন। এই যে কেনেথ কোপল্যান্ড সাহেব বলছেন যে তার মা প্রতি বৎসর বলতো যে প্রভু যিশুর আগমন এই বৎসর হবে। তার মা এখন স্বর্গে চলে গেছেন, কিন্তু বলছেন। আমি জানি
আমাদের আমার শ্রদ্ধাভাজন যে হৃদয় বাবু, তিনি এই কথা বলতেন, মানুষ তাকে হাবিজাবি কথা বলেছে। এবং আমি জানি যে আমাদেরকে যখন হয়েছে যে হৃদয় বাবুর চার্চকে বলা হতো হাল্লেলুইয়া মিশন, টিটকারি দিয়ে বলতো। কাকে টিটকারি দিয়েছে? হাল্লেলুইয়া, হাল্লেলুইয়াকে টিটকারি দিয়েছে। তারা আজকে কোথায়? মানে মানুষ আনন্দে বলতো ও এটা হাল্লেলুইয়া মিশন। আজকে তারা কোথায়? হাল্লেলুইয়াকে টিটকারি দেওয়া যায়। হাল্লেলুইয়া এই নাম বললে শয়তান থরহরিকম্প হয়ে যায়। রায়ানহার্ড বাঙ্কি বলছিলেন যে তাকে মানে ফার্স্ট ক্লাস পে করে নিয়ে আসছে একজন সসারার, জাদুকর। তারা এসে বসছে আর উনি জানে না যে তাকে জাদু টোনা করবে আফ্রিকায়। আর উনি হালেলুইয়া বলে আস্তে করে হালেলুইয়া বলে পুলপিটে উঠলেন, তারা ধাম করে পড়ে চলে গেল। হালেলুইয়া। এই যে মানুষ কতগুলো জিনিস যে ভুল করে, এই জন্য মানুষ অসুস্থ হয়, মানুষ বিপদে পড়ে। তার চিন্তার ধারা, শয়তান সব সময় আপনাকে কখনো ছাড়বে না, আমাকেও ছাড়ে না। কিছুক্ষণ মানে হয়তো একটা সিজন, যেমন যিশুকে ফর সিজন ছেড়েছিল, ঠিক সেই রকম আপনার কাছে আজকে হয়তো 3 মাস আপনি ভালো আছেন, নেক্সট 3 মাসের পরে আবার শয়তান আসবে, বা 6 মাস ভালো আছেন আবার আসবে। কিন্তু এই জন্য আপনাকে বুঝতে হবে যে যিশু নামের শক্তিটা, যেটা আমরা এই ইফিসীয় 1 অধ্যায় পড়লাম, যে প্রভু যিশুকে তিনি স্বর্গ মর্ত পাতালের উপরে উচ্চ পদান্বিত করিয়াছেন। এইটা আপনাকে ধ্যান করতে হবে, এইটা আপনাকে কল্পনা করতে হবে। এইটা আপনি দেখেন যোহন 14 অধ্যায় 12 পদ, যে আপনি কি করতে পারেন। যিশু যা করেছেন আপনি তাই করবেন। সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, সত্য সত্য, ট্রুলি ট্রুলি, ভেরিলি ভেরিলি, আমেন আমেন। যে কি বলেছি, আমি তোমাদের যে আমাতে বিশ্বাস করে, সকল খ্রিস্টিয়ানরা যিশুকে বিশ্বাস করে। এইখানেই হলো ফাঁক। মুখে সকল খ্রিস্টিয়ানরা যিশুকে বিশ্বাস করে, কিন্তু সত্যিকারে কি করেন? এইটা আপনি অন্তরে কি প্রতিদিন উপলব্ধি করেন? এই হার্টে, যে হার্টটা আপনার নতুন হয়েছে, সেই হার্টে কি আপনি প্রতিদিন উপলব্ধি করছেন যে যিশু কি নাম? তিনি রাজাদের রাজা, প্রভুদের প্রভু আপনি বলেন মুখে, কিন্তু ডু ইউ রিয়েলি মিন ইট? অনেকে বলে আমি তোমাকে ভালোবাসি, বাট ডাজ দ্যাট পারসন রিয়েলি মিন ইট, অর জাস্ট বাই লিপস? অনেকে দেখবেন যে কার্যে যদি পরিণত না হয়, যদি কেউ কাউকে বলে আমি তোমাকে ভালোবাসি, আর সে যদি তার জন্য সেই রকম ভাবে কার্যে প্রমাণ না করে, তাইলে সেই ভালোবাসা হয়ে যায় অলি। ঠিক একইভাবে আপনি যিশু নাম যে বিশ্বাস করলেন, আপনি যদি যিশু নামে বিশ্বাস করে আপনি যদি মনে করলেন যে আপনি যিশু নামে এই কথা যে কি বলছে, আমাতে বিশ্বাস, আমি যে সকল কার্য করিতেছি সেও করিবে, এমনকি এ সকল হইতেও বড় বড় কার্য করিবে, কেননা আমি পিতার নিকটে যাইতেছি। তিনি এখন পিতার কাছে, তিনি আপনাকে দায়িত্ব দিয়ে গেছেন যে আপনি করবেন যিশু যা করেছেন। তাহলে যিশু যা করেছেন সেইটা আপনাকে ভালো করে পড়তে হবে। যিশু বলেছেন পিতা যা আমাকে শিখান আমি তাই বলি, আমি আমার মতন করে বলছি। পিতা কাছে যা শুনি তাই বলি। লাসার বেরিয়ে আসো,
তোমার পুত্র বাঁচিল, তোমার দাস সুস্থ হইল, যাও তোমার কন্যে সুস্থ হয়ে গেল। ডটার, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করলো। তাহলে যিশু কি করেছেন? সবকিছু মুখ দিয়ে করেছেন। এখন আপনি মুখ দিয়ে যদি বলেন, সেটাও যদি আপনি রিয়েলি মিন না করেন, তাহলেই আপনি যিশু নামের গুরুত্ব বুঝতে পারলেন না। আন্ডারস্ট্যান্ডিং দ্য নেম অফ জিসাস, যদি আপনি এটা বুঝতে পারবেন, তাহলেই আপনি জানবেন যে আপনি শক্তিশালী। তাহলে এই যে এফেসীয় 1 অধ্যায় যে কথা লিখেছে যে ঈশ্বর প্রভু যিশুকে সর্ব উপরে বসাইয়াছে এবং ডান পাশে, তাহলে কিসের জন্য? কেনিয়ান, ডক্টর E.W. কেনিয়ান, তিনি বলেন, God has made this investment for the benefit of the church. ঈশ্বর এই যে যিশুকে উঠিয়ে তার ডান পাশে বসিয়েছেন, এইটা চার্চের বেনিফিটের জন্য। He has made this deposit, যেমন আপনি ব্যাংকে টাকা দেন, ঠিক তেমনি ঈশ্বর যিশুকে এই ডান পাশে বসিয়ে একটা ডিপোজিটের মতন করেছেন, in which the church has a right to draw for her every need. চার্চ হচ্ছে স্ত্রীলোক, she, কারণ আমরা ভার্যা, তিনি বর। তাহলে দেখেন, আপনার সমস্ত কিছু যিশু নামে আপনি ড্র করতে পারেন। এই জন্য এই ইনভেস্টমেন্টটা কেন ঈশ্বর প্রভু যিশুকে তার ডান পাশে বসালেন, কেন বাম পাশে বসালেন না? কেন তাকে বললেন না যে ঠিক আছে তুমি এইখানে এই করো, তুমি তো মানে বিজয় করে এসছো, তুমি মানুষের জন্য মরেছো, থ্যাংক ইউ ভেরি মাচ জিসাস, তুমি এইখানে বসো? কেন? কারণ ডান পাশ হচ্ছে প্লেস অফ অথরিটি, প্লেস অফ অথরিটি। দেখুন, মনে আছে যে কোন জায়গায় প্লেস অফ অথরিটি? কারো মনে আছে? জীবন, হিতোপদেশ 3 অধ্যায় 16 পদ, তাহার দক্ষিণ হস্তে দীর্ঘ পরমায়ু। তার মানে কি? আপনি যদি না বাঁচেন, আপনি যদি অসুস্থ হয়ে মরে যান, আপনি যদি না খেয়ে টাকা পয়সার অভাবে মরে যান, তাহলে দীর্ঘ পরমায়ু পেলেন? তাহলে যিশুকে এই ইনভেস্টমেন্ট করেছেন পিতা ঈশ্বর, তাকে ডান পাশে বসিয়েছেন, বাম হস্তে থাকে হলো ধন ও সম্মান। তাহলে ডান হাত মোর শক্তিশালী। সাধারণত বেশিরভাগ লোকরাই ডান হাত দিয়ে লেখে, কেউ কেউ হয়তো বা দিয়ে হাত দিয়ে লেখে। কিন্তু আপনি দেখবেন যে এই যে মানে কেনিয়ান বলছেন পরে, on which the church has a right to draw for her every need. On which, কার উপরে? এই যিশু নামের উপরে। He has given to him the name that has within it the fullness of the Godhead. তাকে যে যিশু যে বলা হয়েছে, এইটার ভিতরে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর সব মিলে যিশু নাম। আমেন? বুঝতে পারেন? বুঝতে যদি কষ্ট হয় বলবেন, কারণ এই যিশু নাম না বুঝলে আপনি বিজয়ী জীবন যাপন করতে পারবেন। এই যে বললাম না যে কেন সাধু পৌল স্বর্গে বাইবেল স্কুল শুরু করেছে, কারণ যিশু নামের মাহাত্ম্য এখন তো কিছুই বুঝিনি। যেটুকু আমি বুঝি সেটুকুই আপনাকে বলছি কোন রকম। এবং এর গড হেডের ভিতরে আছে কি? দ্য ওয়েলথ অফ দ্য ইটার্নিটিস, মানে কেনিয়ান বলছেন, আমি বলি না, এটা কেনিয়ানের কথা। দ্য ওয়েলথ অফ দ্য ইটার্নিটিস, অনন্ত জীবনের সম্পদ, অ্যান্ড লাভ অফ দ্য হার্ট অফ দ্য ফাদার গড। এই প্রভু যিশু নামের মধ্যে, প্রভু যিশু নামের মধ্যে ওয়েলথ অফ ইটার্নিটিস,
কল্যাণী কি বলতে চায়? হাত তুলেছে, দেখো তো। স্যার, অথরিটি কথার অর্থ কি অধিকার দেওয়া? অথরিটি হলো মানে কর্তৃত্ব, মানে মনে করো যে তোমার মন্ত্রী, কর্তৃত্ব। তাহলে আচ্ছা, এখানে বলছে যে ওয়েলথ অফ ইটার্নিটি মানে যে অনন্ত জীবনের যে মানে ধন আছে সব এই যিশু নামের মধ্যে। যত শক্তি আছে সব যিশু নামের। অথরিটি মানে শক্তি, কর্তৃত্ব। যত কর্তৃত্ব আছে সবকিছুর উপরে। এই যে মানে পাস্টরের স্ত্রী যার কথা বললাম যে খুব সুন্দরী, কিন্তু প্রথমবার বললেন দুর্হা শয়তান, যিশু নামে দুর্হা। যেই বললেন যিশু নামে দুর্হা শয়তান, শয়তান চলে গেল। তখন কিন্তু তাকে অ্যাটাক করতে পারেনি, প্রথমবার পারেনি। বিশ্বাসীরা খুব স্ট্রং হয়ে যায় যখন এই যিশু নামের কথা শুনে, তখন খুব শক্তিশালী হয়ে যায়। ও যিশু নামে দুর্হা, যিশু নামে দুর্হা চলে যায়, কিন্তু হঠাৎ করে মিস করে যায়। কেন মিস করে? কারণ তারা যিশু নামের অর্থ পুরোপুরি বুঝতে পারে। এই জন্যই আজকের প্রচারের টাইটেল হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য নেম অফ জিসাস। আপনারা আমার প্রচারটা শুনে দেখবেন, জিসাস, প্রভু যিশু তুমি কে। এই প্রচারটা অনেক পুরনো প্রচার, শুনে দেখবেন প্রভু যিশু তুমি কে। দ্য ওয়েলথ অফ ইটার্নিটি ইজ দ্য লাভ অফ দ্য হার্ট অফ দ্য ফাদার, মানে ঈশ্বরের পিতা, ঈশ্বরের ভালোবাসা এই নামের মধ্যে রয়ে গেছে। এবং আমাদেরকে উই হ্যাভ দ্য রাইট টু ইউজ দ্যাট নেম এগেনস্ট আওয়ার এনিমিজ। মানে আপনি যেহেতু রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তার নাম যদি আপনি শয়তানকে বলেন, সঙ্গে সঙ্গে শয়তান যেতে বাধ্য। কিন্তু এটা আপনাকে বুঝে বলতে হবে। আপনি হয়তো বলবেন, কই আপনি তো অনেকবার যিশু নামে বলেছেন, কিন্তু হয় না। কেন হয় না? হয় না এই কারণে আপনি যিশু নামের যে শক্তি, আপনি যে যোহন 14 অধ্যায় 12 পদ, এই জন্য ওই যে আমি প্রায় বলি যে মানে জেসি বলেছেন, জোসেফ প্রিন্স বলেছেন, যদি নাকি কোনো চার্চে এই টিচিং, প্রিচিং, হিলিং, মিরাকেল মানে এই যোহন 14 অধ্যায় 12 পদ পূর্ণ না থাকে, দ্যাটস এ ডেড চার্চ। তাহলে কারণ যিশু নামের অর্থ তো বুঝতেছে না। যিশু বলছেন যে আমি যা করেছি তুমি তাই করবে। এই যে আপনারা এখন অনেকেই বেরোচ্ছেন না, অনেককে যিশু নাম বলছেন না, কারণ আপনারা স্লো হয়ে যাচ্ছে। আপনি যদি এরকম স্লো হন আর এখন যদি যিশু আসে, তাহলে মিস করে যাবে। এই জন্য বাইবেলে বলে জাগিয়া থাকো, প্রার্থনা করো। কি করে জেগে থাকবে? আপনাকে প্রতিদিন করতে হবে। আপনি প্রতিদিন ভাত খেতে চান, আপনি 7 দিন ভাত না খেয়ে থাকেন তো কিচ্ছু খাবেন না, বা চললে কিচ্ছু খাবেন না, ভাত জল কিচ্ছু খাবেন না, পারবেন? পারবেন? কি মনে হয়? পারবো না, পারবো না। না, পারবো না। আপনি ঈশ্বরের বাক্য খাবেন না, ঈশ্বরের বাক্যের সঙ্গে থাকবেন। এখন আমাকে আবার বলতে হয়, এটা আবার আমি বলছি আমার অহংকারের জন্য না, আমি যে কালকে অনেক সময়ও পাইনি, কিন্তু না পেলেও আমাকে কতগুলো চ্যাপ্টার শেষ করে ফেলতে হয়েছে। কারণ আমি যদি না করি, আপনাকে আমি কি করে বলবো? বাইবেলে অ্যাবাউট বোধহয় 1188 চ্যাপ্টার আছে, অথবা 1189, আমার মনে হয় না, 1188 চ্যাপ্টার, সে 1200 চ্যাপ্টার। আপনি যদি 100 চ্যাপ্টার করে ডেইলি পড়তে পারেন, বা 50 চ্যাপ্টার করে, কতদিন লাগে? 1189। 1189, আচ্ছা, 1189। তাহলে দেখেন, আপনি যদি পড়েন আর আপনি যদি বুঝতে পারেন যিশু নাম, এই যিশু নামে কি করতে পারেন? আপনি ঈশ্বরের স্বর্গে পিটিশন লিখতে পারেন, অ্যাপ্লিকেশন লিখতে পারেন। এটা কেনিয়ান বলছেন। আপনি এই নাম নিয়ে প্রশংসা করতে পারেন,
এই যে আমরা বলি যে জিজাস, যিশু, 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 যিশু। আজকে প্রভাসদা আছেন, প্রভাসদার মানে সোফা কেঁপে উঠেছে, তাই না প্রভাসদা? প্রভাসদা সোফা কেঁপে উঠেছে, চেয়ার টেবিল কেঁপে উঠেছে। প্রভাসদা, প্রভাসদাকে ই করে দাও, মাইকটা খুলতে বলো। প্রভাসদা আছেন নাকি? দেখো তো একজনে। Yeah, আর he's there. আছে আছে, উনি আছেন। হ্যাঁ প্রভাসদা, আপনি মাইকটা খুলুন। আপনার মনে আছে যে যিশু, 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 যিশু বললে? কই প্রভাসদা, মাইক খুলুন। ওনাকে কোহোস্ট করে দাও, ওনাকে হ্যাঁ কোহোস্ট করে পোস্ট দেন। করেছে, খুলতে পারছেন না হয়তো। কেউ আছে নাকি? সে লোক, তুমি আছো নাকি ওখানে? বা শিল্পী আছো নাকি? তোমরা অন্তত একটু তোমার বাবাকে খুলে দাও যদি পারে। আচ্ছা দেখা যাক, যখন খুলতে পারবে তখন কথা বলবো। তাহলে যিশু, এই যে নাম, আপনি যদি বলেন টাকা আসবে, আসবে। যিশু নামে এইটা আপনাকে একেবারে মানে এমন হয়ে যেতে হবে প্রতিদিন, যেমন আপনি প্রতিদিন খাবার খেয়ে শক্তি পাচ্ছেন, ঠিক একইভাবে এই যে যিশু নামের শক্তি বুঝতে পেরে আপনি এমন হয়ে যাচ্ছেন যে যিশু নামে বললে এটা ঘটবেই, আমিন আমিন ঘটবেই। আমেন আমেন। আমিন। আমেন। কারণ কেন এটা ঘটবে? কারণ স্বর্গ, মর্ত, পাতাল এই নামটা জানে। শয়তান এই একটা নামকে দারুণ ভয় পায়। কিন্তু কিভাবে আপনি বুঝে যিশু নামটা ব্যবহার করবেন তার উপরেই নির্ভর করে। হ্যাঁ প্রভাস দা, মনে আছে? যিশু, মনে যিশু আছে, বললে আপনার সব কেঁপে উঠেছিল। বলুন। যখন আমরা ওই অফিসে বসেছিলাম, শুনতে পাচ্ছেন দাদা? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, অফিসে বসে আমরা ওখানে, আপনি ছিলেন, শান্তনা ছিল, আমি ছিলাম, রবার্ট দা ছিল, আরো কয়েকজন ছিল কার্যকরী। তা সেই সময় আমরা বললাম আমরা একটু প্রার্থনা করি। এই প্রার্থনার সময় আমরা যিশু 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 বলতে আসি। আর সেই সময় আমি যে চেয়ারে বসেছিলাম সেই চেয়ারটা কেঁপে উঠলো। কেঁপে উঠলে অলরেডি উল্টিয়ে পাল্টে পড়ে গেলাম, সামনে পড়ে গেলাম। সকলেই সেই রকম ভাবে টেবিলের উপরে হুবুড় খেয়ে পড়ে গেল। তো তাহলে সেখানে বুঝতে হবে যে আমরা কি অবস্থায় সেই সময় ছিলাম, এবং আমরা যে অনুভব করেছি যে এই আওয়াজে, এই যিশু আওয়াজে যে কি অবস্থা আমাদের হয়েছিল। সত্যি আজকে যে দাদা বলছেন আমাদের সম্মুখে, একদম রাইট কথা, কোনো ভুল নাই। আমি নিজে এটা উপলব্ধি করেছি। আমি সেখানে ছিলাম, শান্তনা, আমি, রবার্ট দা, আরো কয়েকজন পাস্টার, ডেভিড দা, সকলে আমরা ওখানে ছিলাম। এবং আমরা উপলব্ধি করেছি ভালোভাবে যে যিশু নামে যে কিভাবে কেঁপে ওঠে জায়গা, যিশু নামে। আপনার মনে আছে যে এই যে মার্টিন সর্দার, পাস্টর মার্টিন সর্দার, আমরা যখন হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে বললাম তখন ও একেবারে পড়ে এই মানে ফ্লোরের উপরে, হ্যাঁ মনে হলো হ্যাঁ, যেন মাথাটা ফেটে গেল নাকি কে যেন একটা ছট করে পড়ে গেল, ধমকে ধমকে পড়েছে। ধুম করে ওই পড়ে গেল। হ্যাঁ, মার্টিন এল সর্দার, মার্টিন এল সর্দার। তাহলে মার্টিন এল এই যে দেখেন যে যিশু, আমার জানা। যিশু নামের শক্তি কত, কত শক্তি, কত। হ্যাঁ এখন এই যে শক্তিটা যদি আপনি বুঝতে চান, তাহলে আপনাকে যে মনে করেন যোহন 12 অধ্যায় বলছেন যে আমি যা করেছি সেইটা তুমি করবে, কারণ এই, তাহলে এই শক্তিটা কি করে বুঝতে পারবো? ফিলিপিও 2 অধ্যায় 9-10 পদ পড়ো একজন। ফিলিপিও দুই ফিলিপিও দুই অধ্যায় অধ্যায় 9-10 পদ। এই কারণ ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চ পদান্বিত করিলেন এবং ঈশ্বর, তাহাকে সেই দাঁড়াও নাম আস্তে দান আস্তে পড়ো, করিলেন। আস্তে আস্তে পড়ো। ঈশ্বর তাহাকে, কাকে?
কাকে? প্রভু যিশুকে। প্রভু যিশুকে। তো বলো না কেন? তুমি পড়ছো, তোমাকেই জিজ্ঞেস করছি কাকে? প্রভু যিশুকে। হ্যাঁ, তারপরে? এবং তাহাকে সেই নাম দান করিলেন যাহা সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ, যেন যিশুর নামে স্বর্গ মর্ত পাতাল নিবাসীদের সমুদয় যেন পাতিত হয়, এবং সমুদয় জিহ্বা যেন স্বীকার করে যে যীশু খ্রিস্টই প্রভু, এইরূপে পিতা ঈশ্বর যেন মহিমান্বিত হন। আমেন। তাহলে আপনি যদি যিশু নামের অর্থ না বোঝেন, তাহলে পিতা ঈশ্বর মহিমান্বিত হবেন না। কারণ সব খ্রিস্টানরাই যিশু যিশু বলে, কিন্তু কেন তারা অসুস্থ থাকে, কেন তারা গরিব থাকে? এইটাই হলো কারণ। এতদিন আমি বলেছি যে আমাদের দেশের খ্রিস্টানরা গরিব, অসুস্থ, অল্প বয়সে মারা যায় কেন? আমি প্রশ্ন করেছিলাম, কিন্তু আজকে দেখছি এই অর্থ হলো এইটা, যে তারা যিশু নামের অর্থ মুখে বলে, সবাই বলে, তোতা পাখিকেও আপনি শিখিয়ে দিলে সেও বলবে, কিন্তু যিশু নামের অর্থ যদি আপনি না বোঝেন, তাহলে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। টি.ডব্লিউ. কেনিয়ান একদিন তিনি প্রচার করছেন দ্য ওয়ান্ডারফুল নেম অফ জিসাস। তখন একজন লয়ার, গ্রিক লয়ার, গ্রিক ভাষায় খুবই পারদর্শী, কারণ গ্রিক থেকে আমাদের নতুন নিয়ম এসছে, তিনি বললেন যে কেনিয়ান সাহেব, আপনি যে নামটা অর্থ বলছেন, এটা তো মনে হয় যেন একেবারে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়ে গেছে। যারা পাওয়ার অফ অ্যাটর্নি সম্বন্ধে কেউ কেউ বোঝেন, পাওয়ার অফ অ্যাটর্নিটা কি যদি না বোঝেন আমি বলছি। এটা কোর্টে একটা দলিল হয়, এই দলিলটা আপনি দিলেন, মনে করেন প্রতীক, মনে করেন সৌরভকে দিল একটা পাওয়ার অফ অ্যাটর্নি, তার মানে প্রতীকের যা সম্পত্তি যা কিছু আছে, সৌরভ মানে প্রতীক যেভাবে ব্যবহার করত, ঠিক সৌরভ তার ইচ্ছা মতন সেইভাবে ব্যবহার করতে পারবে। মানে সে যদি, সৌরভ যদি বলে এখন যে, এটা প্রতীকের কথা বাদ দিলাম বা অন্য কারো কথা, যে সৌরভ যদি বলে যে না তার একটা জমি কিছুটা বিক্রি করবে, বিক্রি করবে, কারণ তাকে ক্ষমতা দেয়া হয়ে গেছে। ঠিক এইটা যখনই আপনাকে যিশু নামটা দেওয়া হলো, এটা হলো একটা দলিল করা হয়ে গেছে স্বর্গে, এবং এইটা হলো পাওয়ার অফ অ্যাটর্নি। পাওয়ার অফ অ্যাটর্নি, এই পাওয়ার অফ অ্যাটর্নির মূল্য কতটা? তাহলে প্রশ্ন হবে। তখন ওই গ্রিক লয়ার বললেন যে এই নামের পিছনের অর্থ কতটা মূল্যবান, এবং দেখা গেল যে সমস্ত শক্তি ক্ষমতা এই নামের মধ্যে আছে, এই নামের মধ্যে আছে। যার জন্য যোহন 16 অধ্যায় 24 পদ, বার করো তাড়াতাড়ি, ইংরেজিতে পড়ছি আমি। হিদারটু have you asked nothing in my name, ask and you shall receive, that your joy may be full. Ask. আমার মনে হয় যিশু নামটার ব্যাপারে আমি জানি না যে আগামীকালকেও কন্টিনিউ করবো কিনা, কারণ গতকালকে প্রভু আমাকে এটা বুঝতে দিলেন যে দেখো চার্চ মিস করতেছে এইভাবে। চার্চের যে পিওজির মেম্বারদেরকে আমি ভালোবাসি এবং তারা মনোনীত, কিন্তু অনেকে মিস করে। কেন? এই যিশু নামের অর্থটা ভালো করে যতদূর আমি জানি আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করব, কারণ এইটা হচ্ছে যিশু নামের অর্থ না বুঝলে আপনি বাইবেল বুঝবেন না, আপনার বিশ্বাস বাড়বে না। যিশু নামে যে কি শক্তি, সেই শক্তি আপনাকে বুঝতে হবে। আমেন। কারো কোনো প্রশ্ন আছে নাকি? কারণ আমি আজকে খালি এইটা বলে যাব তা হবে না, এইটা আপনাকে
কোন জায়গায় বুঝতে পাচ্ছেন না এটা বলতেন, কারণ এটা আমাকে সময় নিয়ে দিতে হবে। কতগুলো সাবজেক্ট আছে যেগুলো আমি মানে একটা জাস্ট প্রচার করে গেলাম, আপনি এক কান দিয়ে শুনলেন আর এক কান দিয়ে বেরিয়ে গেল, কোনো লাভ হবে না। এইরকমই এই যিশু নামটাকে ভালো করে যদি কেউ না বোঝে, অনেক খ্রিস্টানরা গরিব, অনেক খ্রিস্টানরা অসুস্থ, অনেক খ্রিস্টানরা তাড়াতাড়ি মারা যায়, অনেক খ্রিস্টানরা বিপদ আপদে পড়ে, তাদের জমি চলে যায়, তাদের প্রবলেম হয়, এই হয় সেই হয়, কারণ যিশু নামের অর্থ বোঝা যায় না। এককালে আমিও বুঝতাম, এটা কোনো দোষের ব্যাপার না, আমি নিজেই বুঝতাম না যে যিশু নামে এত শক্তি। এটা আপনি মানে কারণ এগুলো শেখানো দরকার। চার্চে আমরা এসে একটা প্রচার করে দিয়ে যাই, কিন্তু কতগুলো স্পেসিফিক জিনিস আছে যেগুলো চার্চকে শেখানো দরকার, মন্ডলীকে শেখানো দরকার। সেটার মধ্যে অন্যতম হচ্ছে দ্য নেম অফ জিসাস, আন্ডারস্ট্যান্ডিং দ্য নেম অফ জিসাস। আমেন। কারো প্রশ্ন? আমেন। প্রশ্ন করেন, তারপরে আমেন। আমরা একটা প্রার্থনা করব আজকে, এবং এটা কয়েকদিনই করব। করেন, প্রশ্ন করেন। লজ্জা করলে আপনি নিজে হয়ে যাবেন। আর যদি এখন না করতে চান, আবার এই প্রচারগুলো শোনেন। আমি আপনাদেরকে বলি, কিন্তু আমি জানি না কতজন শোনেন মানে রেগুলার বেসিসে পুরাতন প্রচারগুলো। দেখি একটু হাতটা তোলেন তো, কোনো লজ্জা নাই। আর যারা না শোনেন না শুনবেন, এটা আপনার খুশি। প্রেজ গড। কারণ এই যিশু নাম না বোঝার জন্য আজকে চার্চে এত অসুবিধা। যিশু নাম না বোঝার জন্য এই হৃদয় বাবুর চার্চে হালেলুইয়া মিশন করে টিটকারি দিত, হালেলুইয়া। আরে হালেলুইয়া কার নাম? হালেলুইয়া, হালেলুইয়া নামটাই হচ্ছে ঈশ্বরের গৌরব, প্রশংসা। সবসময় হালেলুয়া বলতো, এই জন্য অনেকে বলতো। হ্যাঁ, সবসময় হালেলুইয়া বলতো। হ্যাঁ, কেন বলতো সেজন্য হালেলুইয়া? এইখানে তো আরো বলে, এবং উনি বলতেন যে উনি মানে আগমন হবে, কারণ ওনার এই বিশ্বাস। আপনি চিন্তা করতে পারেন, কেনেথ কোপল্যান্ডের মা, তার তিনি এখন স্বর্গে আছেন, কিন্তু তার কেনেথ কোপল্যান্ড যখন 4-5 বছর বয়স, প্রতি বছর বলতেন, বাবা এই বছর যিশু আসবেন, বাবা এই বছর যিশু আসবেন। তখন কেনেথ জিজ্ঞেস করতো, কই বাবা, মা তুমি তো বললে এই বছর আসবে, আসলো না। না, এই বছর আসবে। এই যে ঢুকে গেছে কেনেথ কোপল্যান্ডের মধ্যে যিশু আসবেন, এইগুলোই তাকে এতখানি প্রস্তুত করেছেন। কেনেথ কোপল্যান্ড এমনি কেনেথ কোপল্যান্ড হয় নাই। আপনি আজকে আপনি এইরকম হবেন যিশুময়। আমরা বলি যে যিশুময় হওয়া, এটা এমনি হবেন না, কিন্তু এই যে যিশু আসবে, কারণ আপনার ইচ্ছা যে আপনি যদি মিস করেন তাহলে তো আপনি নরকে যাবেন। কে চায় নিজের ক্ষতি? কে চায় নিজের? কেউ চান? আপনারা নিজের ক্ষতি চান? কে চান? না, চাই না। তাহলে আপনাকে বুঝতে হবে যে যিশু আসছেন। আপনাকে এখন যিশু নামের অর্থ বুঝতে হবে। আপনি যদি এখনো অসুস্থ থাকেন, আপনার যদি টাকা পয়সা না থাকেন, আপনি যদি এখনো মানে প্রচার না করতে পারেন, আপনি কবে করবেন? কবে করবেন? কারো প্রশ্ন আছে নাকি? করেন, তারপরে আমরা আগাবো। আঙ্কেল, গ্রিকে বা যিশুকে কিভাবে মানে গ্রিকের ওয়ার্ডটা আমার ঠিক মনে নাই, আমি এটা বলতে পারবো না, কিন্তু জিজাস ওইটাই মানে। কিন্তু সেই মানে গ্রিকে যখনই বলা হলো যে যিশু নামে যা চাবা তাই পাবা, যিশু যখন বললেন এইটাই হয়ে গেল, তাহলে যিশু নামে চাইলে কেন? গ্রেসের নামে না চাইলে হবে না কেন?
ডেভিডের নামে চাইলে হবে না কেন? কারণ ঈশ্বর যিশুকে ওই শক্তি দিয়েছে, আর কাউকে দেননি। এই জন্য তাকে ডান পাশে বসিয়েছেন। এবং ডান পাশ হলো, আমরা দেখলাম বাইবেল বলছে প্লেস অফ অথরিটি, মানে সমস্ত ক্ষমতার উৎস হলো ওইখানে। থ্যাংক ইউ। আঙ্কেল অনেকে তো এখন যিশু নাম রাখছে অনেকে। নাম রাখছে সেটা হলো অন্য কথা, সেটা আমি বলতে পারবো না, কিন্তু অর্থ আমার মনে হয় বোঝার খ্রিস্টানরা রাখে কারণে। নাই, খ্রিস্টানরা রাখে নাই, কারণ আচ্ছা ঠিক আছে, এইটা নামের, আমরা এইটা নিয়ে আমাদের প্রশ্ন না, আমাদের প্রশ্ন হচ্ছে যিশু নাম নিয়ে। আপনি যদি না বোঝেন সেইটা নিয়ে, কারণ আপনি দেখেন যে যিশু নাম যদি বুঝতো অর্থ, আমিও যদি আরো আগে বুঝতাম, আমি আরো অনেক কোথায় চলে যেতে পারতাম, কিন্তু আমিও বুঝিনি, কারণ এগুলো শেখানো হয় না। যদিও আমি আমার চার্চে আমি কিছু শিখেছি যিশু নামের অর্থ, কিন্তু আরো গভীর তথ্য, ইনফরমেশন ইজ টার্নিং ইনটু রেভেলেশন। আজকে যিশু নাম বুঝি বলে অনেক সময় এই যে সুস্থ হয়ে যায়, অনেক সময় কি সুস্থ হয়ে যায়, সব সময়, প্রভু ক্ষমা করে, সব সময় সুস্থ হয়ে যায়, কারণ যিশু নামের অর্থ। আমেন আমেন। আজকে যিশু আমেন। নামের অর্থ হালেলুয়া। বুঝি বলে সবসময় মনে করি এই বোধহয় যিশু এসে গেল, এই বোধহয় যিশু এসে গেল। আচ্ছা ঠিক আছে, একটু আকাশের দিকে তাকাই তো, কারণ যিশু বলছে ঊর্ধ্ব দৃষ্টি করো, দেখো বর। আচ্ছা দেখি আকাশের দিকে, কয়জনে আকাশের দিকে থাকে, এই বোধহয় আসলো। আপনি জগতে যখন কারো বিয়ে থা হয়, তখন এই বলতে থাকে এই তাড়াতাড়ি বর এসে গেল, বর এসে গেল, বর এসে গেল। সেই স্ত্রীকে তারা তৈরি করে, তাড়াতাড়ি বলো বর এসে গেল, বর এসে গেল, দেরি করো না। ঠিক একইভাবে আমাদের এইভাবে। হ্যাঁ বলো, যারা হাত তুলেছো বলো, শুনতে চাই। হ্যাঁ, আমি রাত্রি যে উঠলেই আকাশের দিকে তাকাই যে আমি আলো দেখতে পাবো, যিশুকে দেখতে পাবো আলো জ্যোতি স্বর্গ হয়ে। আমি মুক্তি কি বলবে? এই যিশু নামের অর্থ বুঝলে কোনো লোক বলতো না যে তার টাকা পয়সার খরচ কম আছে, লোক যে সে অসুস্থ আছে। কিন্তু থিঙ্কিং প্রসেস শয়তান প্রথমে অ্যাটাক করে। তখন হয়তো আপনি দেখলেন যে আপনার একটু, মনে করেন এইখানে কারো হয়তো শরীরে একটা ফোড়া হয়েছে বা একটু উঁচু হয়েছে, হ্যাঁ, তাহলে শয়তান বলছে দেখো এই যে এইটা যে হলো টিউমার, এটা এইটা বোধহয় তোমার ক্যান্সার হয়ে গেছে। আর যেই আপনি ওই লাইনে ভাবতে আরম্ভ করলেন, আপনি ওইটা আস্তে আস্তে ওইটাকে বিশ্বাস করতে লাগলেন। বিশ্বাস করে আপনি হয়তো কাউকে বললেন যে দেখো তো যে এটা কি টিউমার, এটা কি ক্যান্সার হয়ে গেল। আপনি বললেন যে এইটা মুখের কথায় খাটে, এগুলো বাইবেলে খাটে, কিন্তু আসল প্র্যাকটিক্যাল লাইফে খাটে না। আসল হচ্ছে আপনি বললেন যে এগুলো ওই টাকা পয়সা আসতে ওটা মুখে মুখে খুব ভালো খাটে, কিন্তু সব সময় ঘটে না। এর কারণ কি? কারণ আপনি যিশু নামের অর্থ বোঝেন না। যিশু নামের অর্থ বোঝেন না, তাই আপনার কষ্ট। কিন্তু ওইটা যে মুখ দিয়ে বললেন, এটা কে বলালো? শয়তান বলালো। আচ্ছা ঠিক আছে, আপনি বললেন, আপনার অর্থেরও কিন্তু কোনো উন্নতি তেমন কোনো কিছু দেখা গেল না। হয়তো কিছু টাকা আপনি পেলেন, কিন্তু সাময়িক, কিন্তু পার্মানেন্টলি আপনি মানে সচ্ছলতার ভিতরে থাকছেন না। আপনার আপস অ্যান্ড ডাউনস হবে। কারটা এখন একটু টাকা আছে, আবার কমে গেল,
আবার একটু আসছে, এই, কিন্তু সমানভাবে প্যারালাল যাবে না আপনার জীবন। কারণ ওইখানে দেখবেন অনেকে বলবে, অনেক কথা বলবে, সেখানে আপনাকে বলবে, ও আচ্ছা জানো, মানুষের টাকা সব সময় থাকে না, এই হয় ওই হয়, এবং বাক্য দিয়েও অনেকে অনেক কিছু বোঝার চেষ্টা করবে, ওল্ড টেস্টামেন্টের দুই একটা কথা দিয়ে। কিন্তু সেইটা যে পাপীদের, এইটা তারা বোঝে না, কারণ তাদের চোখটা অন্ধ করে রেখেছে এই শয়তান। মানে এই আদম যেদিন বিক্রি করলো, সঙ্গে সঙ্গে একটা স্টেপ ফাদার তৈরি হয়ে গেল, এবং ঈশ্বর মানুষকে ফ্রি উইল দিলেন, স্টেপ ফাদার তৈরি হলো। আর এই স্টেপ ফাদারের উদ্দেশ্য হচ্ছে সকলকে নিয়ে আগুনের মধ্যে পড়বে, ও নিজেও পড়বে, মানুষকেও পড়াবে। এইখানে আর কারো কোনো প্রশ্ন আছে? এই আন্ডারস্ট্যান্ডিং দ্য নেম অফ জিসাস যে কয়দিন বলবো, এইটা কয়েকজন, মানে একেবারে অনেস্টলি বলবেন যে আপনি কয়েকবার করে শুনবেন দেখি। এটা আমি কোনো নিচ্ছি না যে কয়েকজন, দেখি। থ্যাংক ইউ। কিন্তু যারা শুনবেন না তারা মিস করবেন। দেখবেন যে এই যে যারা শুনবেন, কারণ শুনলে বিশ্বাস বাড়ে, নাইলে বিশ্বাস বাড়ে না। যখনই আপনি শুনছেন, বিশ্বাসটা বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, কারণ বাইবেল তাই বলে, বিশ্বাস শ্রবণ হেতু ঈশ্বরের বাক্য শ্রবণ। আমি আপনাকে এখানে কোনো গল্প বলিনি, কোনো ফিকশন বলিনি, যিশু নাম বলেছে, আন্ডারস্ট্যান্ডিং দ্য নেম অফ জিসাস। আচ্ছা, থ্যাংক ইউ, প্রেজ গড। আর কারো প্রশ্ন আছে? নাহলে আমরা একটু, মানে কিছু আমরা প্রার্থনা, অন্যরকম প্রার্থনা করব। কারো প্রশ্ন আছে? নাই? আমরা একটা গান গাই, ছোট গান। যিশু আসছেন মোদের নিতে, মিষ্টি স্বরে ডাকছেন মোদের নামটি ধরে। যদি তুমি জেগে থাকো, ডাকতে তাহার শুনতে পাবে হৃদয় মাঝে। যদি তোমার প্রশ্ন জাগে, জাগবো আমি কেমন করে যিশুর তরে। ধন্যবাদ ও প্রশংসা গান, বাক্য পাঠ ও প্রার্থনাতে জাগবে তুমি। তাহলে কিভাবে আমাদের জাগতে হবে? ধন্যবাদ, প্রশংসা, বাক্য পাঠ, প্রার্থনা। আমেন। 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 যিশু আসছেন মোদের। আমেন 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 আমেন। আমেন সমালোচনা করাটা খুব সোজা, জানেন, কিন্তু যারা সমালোচনা করে তাদের অবস্থা যে কোথায় চলে যায়, তারা নিজেরা একদিনে হয়তো বোঝে না, কিন্তু ক্রমাগত বুঝতে থাকে, ক্রমাগত বুঝতে থাকে। আমি দেখেছি, বাংলাদেশে গিয়েও দেখেছি, যারা এই হৃদয়বাবুকে, মানে ঈশ্বরের লোকের অ্যাপয়েন্টেড লোকরে সমালোচনা করা খুব সোজা। কারণ সমালোচনা কেন আপনাকে সমালোচনা করে? কারণ যেহেতু আপনার ভিতরে কোনো গুণ আছে। কিন্তু একটা টম, ডিক এন্ড হ্যারি রে কিন্তু কেউ সমালোচনা করবে না। কিন্তু করে, ওই যে বললাম যে তারা নেভার এভার এভার গো টু বেড উইথ দিস সমালোচনা, এবং নিজের ক্ষতিকে নিজে ডেকে আনে। যিশু নাম না বোঝার জন্য বলি করে। সকল ভক্তরা বলছে যিশু আসছেন, যিশু আসছেন, যিশু আসছেন। আমাকে যিশু কতবার বলেছেন, বলো যিশু আসছেন। সাধু পৌল বলেছেন, বলো যিশু আসছেন। আমি না বলে তো পারবো না। আপনি শোনেন আর না শোনেন,
হয়তো কারোর কাছে ওই যে কান চুলকানি, উনি প্রতিবারই বলে যায় যিশু আসছে, 2023 সালেও বলছে, 2022 সালেও বলছে, আসে নাই এখন। আপনি হঠাৎ করে ঘুমিয়ে যাবেন আর যিশু আসবে, পরে বলবেন আমি তো যিশু, আমি তো, দরজা খোলা হবে। আহারে, আমি মানে মাঝে মাঝে ভাবি যে এই সমস্ত লোকদের কি অবস্থাটা হবে যারা স্বর্গ একবার মিস করবে। আমি চিন্তা করতে পারি না। আপনি যদি একটু ওইটা চিন্তা করেন, আগুন একটু লাগলে আপনার কিরকম কষ্ট হয়, আর আগুনের মধ্যে পুড়বে, ইস, চিন্তা করা যায়, 24 ঘন্টা পুড়বে, আর জল জল বলে চিৎকার করবে, জল নাই। তাই ভক্ত গান গায়, হায় হায় নরকেতে কেন যাও দুই চক্ষু মেলে। এই জন্য দুইটা চোখ আলোকিত করেন, আলোকিত চোখ নেন। মানুষের 4টা চোখ, একটা হচ্ছে জগতের চোখ, আর একটা হচ্ছে হৃদয়ের চোখ, যেটা ইফিসিও 1 অধ্যায়। আমি আপনাদেরকে কতবার পড়তে বলেছি, নিশ্চয়ই অনেকে পড়েন। ইফিসিও 1 অধ্যায় 17 থেকে শেষ, 3 অধ্যায় 14 থেকে শেষ। পড়েন, পড়তে পড়তে হয়তো একদিন যিশু আপনার কাছে চলে আসবে, আপনি বুঝতেন, কিন্তু এর আগে আগমন হয়ে গেলে আর হবে না। আপনি যিশুকে দেখতে পাবেন। আমি টি.এল. অসবর্নের মানে প্রচার কিছুদিন আগে শুনছিলাম। তিনি বললেন যিশুকে তিনি প্রথম দেখেন সকাল 6টায় তার বেডরুম, এবং উনি যিশুকে দেখে এমন অভিভূত হয়ে যান 3টা পর্যন্ত উনি ওই বেডরুম, হাত মুখ ধোয়া বাদ, বাথরুম করা বাদ, ব্রেকফাস্ট খাওয়া বাদ, লাঞ্চ খাওয়া বাদ, যিশুতে অভিভূত। আমি অবাক হয়ে যাই যে এই সমস্ত লোকরা যিশু ডাইরেক্টলি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। টি.এল. অসবর্ন, চার্লস ফিনি। পড়াশোনাও করতে হয়, আপনাকে জানতে হবে যে এই সমস্ত ভক্ত সন্তানদের জীবনে কিভাবে ঈশ্বর কাজ করেছে। আমার কাছে একটা টি.এল. অসবর্নের ছোট একটা চটি বই আছে মাত্র। অনেকেই জানে না যে প্রোটেস্ট্যান্ট কোথা থেকে আসছে। জানেন প্রোটেস্ট্যান্ট কোথা থেকে এসছে? আজকে আমরা যে প্রোটেস্ট্যান্ট বলি আর ক্যাথলিক বলি, না, জানি প্রোটেস্ট্যান্ট না। কোথা থেকে এসছে? হ্যাঁ, মার্টিন কিং লুথারের ওখান থেকে। লুথার থেকে, মার্টিন লুথার। মার্টিন লুথারের ওখান থেকে, কিন্তু কিভাবে আসলো? উনি 95 প্রতিবাদ করেছিল, প্রোটেস্ট করেছিল, 1993। প্রোটেস্ট করেছিল। তার মধ্যে কি কারণ, তখন আপনার সেই সময়ের আমলের পোপরা বলতেন যে তারা টিকিট বিক্রি করবেন পারগেটরি, যে টিকিট টাকা দিয়ে যদি আপনি টিকিট কেনেন আপনি স্বর্গে যাবেন। এবং মার্টিন লুথার একদিন হলো কি, যে তিনি ওইখানে পাপ স্বীকার এখনো আছে। মার্টিন লুথার একদিন 3.5 ঘন্টা পাপ স্বীকার করেছে। তারপরে আবার কিছু পরে মনে পড়েছে, তখন ফাদারকে গিয়ে বলছে, ফাদার বলছে যে দেখো তুমি 3.5 ঘন্টা নিয়েছো, এটা আবার আরেকটা দিন আরো কিছু বেশি করে পাপ করো, তারপরে এসে স্বীকার করো। দেখেন, তারপরে একদিন এরকম মার্টিন লুথারকে যখনই হলো, তখন তারা শাস্তি দিল যে 4 তলার নিচের থেকে ওই সিঁড়ি বেয়ে উঠতে পারবে না, হামাগুড়ি দিয়ে দিয়ে উঠতে হবে। তখন তার ফি আসে যে ঈশ্বর, তিনি বাইবেল তখন পড়তে দেয়া হতো না। বাইবেলে তখন যখন উনি বুঝতে পারলেন, উনি গুথেনবার্গ সেখানে প্রথম বাইবেল প্রিন্ট করেন, এবং তার এগেনস্টে এখান থেকে হলো প্রোটেস্ট্যান্ট। উনি প্রোটেস্ট করলেন, প্রোটেস্ট্যান্ট। এবং এই যে প্রোটেস্ট্যান্ট, আজকে আমরা যখন যিশুর কথা বুঝতে পারছি, যিশু নামের অর্থ বুঝতে পারছি, আর আপনি যদি বুঝে আপনার কাছে কোটি কোটি টাকা আছে কিন্তু আপনি জানেন না, এই যিশু নামের ভিতরে
জগতের কোটি 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 কোটি, মানে কোনো আনলিমিটেড টাকা, মনে করেন টাকা, আনলিমিটেড হিলিং। এই যে মেসেজ বাইবেল ট্রান্সলেশন বুঝতে পেরেছে 30 অধ্যায় 17 পদে, কিওরিং দ্য ইনকিউরেবল। ডাক্তার বলেছে অসম্ভব। জোয়েল অস্টিনের মা, অসম্ভব, লিভার ক্যান্সারে কেউ বাঁচে না। আমাকে বলেছে যে বাঁচবে না পেসমেকার না লাগালে। ডাক্তাররা এক একটা টার্ম ইউজ করে, ও এইগুলার এই রোগ হয় কেন, কারণ বয়স হলে যেমন চুল পাকে সেরকম এগুলো হলো চুল পাকার রোগ। অনেক ডাক্তাররা অনেক ভাবে বলে, কিন্তু আপনি কোনটা বিশ্বাস করেন? এবং এই বিশ্বাস করতে গেলে আপনি যিশু নামের অর্থ না বুঝলে আপনার বিশ্বাস অলিক। সবাই তো বিশ্বাস করে যিশু যিশু করে গান গায়, যিশু যিশু করেই হয়, কেন তাদের উন্নতি হয় না? একবার চিন্তা করে দেখছেন? কেউ চিন্তা করেন? বা এখন কেউ চিন্তা করছেন? যদি কেউ করেন দেখি তো, একটু হাত তোলেন। আমি জানি একটু সময় নিচ্ছি, আমারও দেরি হয়ে যাচ্ছে, কিন্তু আমি আজকে এইটা বোঝাবার জন্য, কারণ আমি আমার নিজের দিকে দেখছি না। আমি হয়তো এখনই সঙ্গে সঙ্গে হয়তো একটু পরে সাঁতারে চলে যেতাম, যাব না, কারণ এইটা ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট। আপনি মোর ইম্পর্টেন্ট টু জিসাস, আপনি যিশুর কাছে মোর ইম্পর্টেন্ট। সুতরাং আমি যদি না করি, আমার চাকরি হয়ে যাবে, ওয়ার্নিং লেটার পেয়ে যাবে, ও তুমি সাঁতরাইতে গেছো, আগে আমার নামের অর্থটা ঠিক মতন বলো নাই। আমি জানি আপনাদেরও সময় হচ্ছে, কিন্তু হলেও উপায় নাই। যিশু নাম, এটা আমি অসুবিধা নাই, আজকেও অসুবিধা শেষ নাই। করবো না, আগামীকাল কেউ বলবো। যিশু নাম, ইয়েস, যিশু নাম মহানাম, মধুমাখা নাম। সবাই আমরা বলি মহানাম, মধুমাখা নাম, কিন্তু কেন আপনার জীবনে ফলে না? আপনি হয়তো একবার আশীর্বাদ পেলেন, কেন দ্বিতীয়বার পেলেন না? পাই পাই। অবশ্যই ফলবে। ফলবে, দ্যাট ইজ ফিউচার টেন্স, ভবিষ্যতের ভবিষ্যতের মানে ক্রিয়া। এইটা ফলাবার জন্য যেন প্রতিদিন ফলে, এই যে জয়ী লাইফ, গড কাইন্ড অফ লাইফ, এটা যেন প্রতিদিন আপনার জীবনে ফলে, এটাই হচ্ছে যিশু নামের অর্থ। আচ্ছা, আসুন আমরা প্রার্থনা করি। আমার সঙ্গে সঙ্গে বলতে লাগেন, প্রভু যিশু নামে। সকলে একটা কাজ করি, আপনার সকলের স্বর্গের দিকে ডান হাত তুলি, বাম হাত বুকের মধ্যে নেই, নিয়ে আমার সঙ্গে সঙ্গে বলতে লাগেন, প্রভু যিশু নাম। প্রভু যিশু নাম, যিশুর নাম, এই নাম আমার কাছে দেয়া হয়েছে। এই নাম আমার কাছে এই দেয়া নাম হয়েছে। আমার কাছে দেয়া হয়েছে। যিশু নামে যিশু নামে যিশু নামে মহাশক্তি আছে। আমার মহাশক্তি আছে। শক্তি আছে। মহাশক্তি আছে। যে কোনো রকমের রোগ পীড়া ব্যাধি, যে কোনো যে রকমের কোনো রকমের রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন, অভাব অনটন, অশান্তি, অশান্তি যিশু নামে দূরীভূত হ। যিশু নামে দূর হোক। আমি যিশুর সম্পত্তি, আমি যিশুর যিশুর সম্পত্তি, কারণ তিনি আমাকে কারণ তিনি আমাকে তার রক্ত দ্বারা তার তার রক্ত দ্বারা ক্রয় করিয়াছেন। ক্রয় করিয়াছেন। যিশু নাম যিশু নাম যিশু নাম আমার মুখে আমার আমার মুখে মুখে সর্বদা আছে। সর্বদা সর্বদা আছে। সর্বদা আছে। শয়তান শয়তান যিশু নামে যিশু নামে যিশুর সম্পত্তি থেকে সম্পত্তি থেকে বেরিয়ে যা। সম্পত্তি থেকে বেরিয়ে যাও। আর কখনো আসবে না। আর কখনো কখনো আসবে আসবে না। আমি যিশুর সম্পত্তি, আমি আমার যিশুর যিশুর সম্পত্তি। আমার পরিবার বর্গ সন্তানেরা আমার পরিবার বর্গ সন্তানেরা যিশুর সম্পত্তি। যিশুর সম্পত্তি। যিশুর সম্পত্তি।
আমাদের এই দেহে আমাদের এই দেহে যিশুর গৌরব করব, যিশুর গৌরব তাই আমরা অসুস্থ থাকতে পারি না, অসুস্থ থাকতে পারি না, অভাব অনটনে থাকতে পারি না। আমরা যিশুর গৌরব করিব, আমরা যিশুর গৌরব করিব, আমরা ঈশ্বরের গৌরব করিব। আমরা ঈশ্বরের গৌরব করিব। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই, যিশু যিশু নামে চাই। আমেন। অলরেডি আমেন। আমি কিন্তু ফিল করেছি, আমেন। আপনি কিন্তু অলরেডি কেউ ফিল করেছেন, দেখেন আপনি সুস্থ হয়ে গেছেন, দেখেন আপনি সুস্থ হয়ে গেছেন। আমেন আমেন। নিজে নিজে হঠাৎ করে কিছু একটু অনুভব করে ফেললেন। বাহ, যিশু নাম। আর সেই যিশুর রক্ত এবং মাংস আমরা গ্রহণ করছি, সেই যিশুর রক্ত আর মাংস এখন এই যিশু নামের অর্থ আমার ভেতরে ঢুকে যাচ্ছে, আমার রক্তের মধ্যে ঢুকে যাচ্ছে। চিন্তা করতে পারেন, আমেন 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 আমেন। আর মাংসের মধ্যে ঢুকে যাচ্ছে। রোমিও 12:2 ট্রান্সফরমেশন অটোমেটিক্যালি আসছে। আপনার যখন একেবারে মনে হবে যে প্রার্থনা করতে ইচ্ছা হচ্ছে না, আপনি বললেন বডি, শরীর, ঈশ্বরের প্রশংসা কর, যিশু নামে বলিতেছি। আপনি দেখবেন যে আপনার ক্লান্ত ভাব চলে গেছে। আপনি অন্তত আর না হলো 2 মিনিট 5 মিনিট ঈশ্বরের প্রশংসা, এই আপনার নিজের বডির উপরে, বডি, শরীর, এখন যিশুর প্রশংসা কর, ঈশ্বরের প্রশংসা কর। দেখতে পাচ্ছেন কত শক্তি। চার্চকে এগুলো শেখানো দরকার। চার্চরা যদি এগুলো জানে, তাহলে আজকে কোথায় চলে যেত চার্চ। চার্চ যাইয়া কান্নাকাটি করতো না, অনেক ডাক্তারের পয়সা বেঁচে যেত, অনেক বাড়ি ঘর অনেক খ্রিস্টিয়ানের হয়ে যেত, গাড়ি হয়ে যেত, কিন্তু হয় না, শুধুমাত্র যিশু নামের অর্থ না বোঝার কারণে। হালেলুয়া, হালেলুয়া। রক্সি, তুমি রুটি আর রক্তের জন্য ধন্যবাদ দাও। হালেলুয়া। ধন্য পিতা, পিতা তোমার গৌরব করি, প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি। সমস্ত মহিমা, সমস্ত গৌরব তোমারই। তুমি আমাদেরকে মুক্ত করেছো ময় পিতা। হালেলুয়া। আমাদের প্রতিকূল যে বিধিবদ্ধ হস্তলক্ষ্য আমাদের বিরুদ্ধে ছিল, তা তুমি মুছিয়ে ফেলিয়াছো এবং ক্রুশে প্রেগবৃদ্ধ করিয়া দূর করিয়াছো। হালেলুয়া। ধন্য পিতা, ধন্য পিতা। সমস্ত গৌরব তোমার, সমস্ত মহিমা তোমার, সমস্ত পরাক্রম তোমার। তোমার পুত্র প্রভু যীশু খ্রিস্টের সেই পবিত্র রক্ত, স্পিরিচুয়াল দেহ আমরা গ্রহণ করছি, এবং আজকে সেই যিশু নামের যে ডিক্লারেশন আমরা দিয়েছি, এবং সেই দেহ আমাদের মধ্যে প্রবেশ করছি। আমরা শক্তিশালী, আমরা বলবান, আমরা সুস্থ, আমরা বিজয়ী, আমরা তোমার গৌরব স্বীকার করি। ধন্য পিতা, ধন্য পিতা, ধন্য তোমার নাম। আমাদের বিশ্বাসে তুমি বৃদ্ধি দান করছো, কারণ তুমি আমাদের মধ্যে রয়েছে মোগলাপিত। তোমারই গৌরব করি, তোমারই প্রশংসা করি, কারণ তুমি আমাদেরকে প্রেরিত সর্ব অবস্থায় বিজয়ী রাখতে চাও, সুস্থ রাখতে চাও, এবং আমরা তাই, কারণ আমরা তোমার, তুমি আমাদের সেই অধিকারে প্রবেশ করিয়েছো, এবং আমরা তোমার সম্পদ, আমরা সেটি ডিক্লেয়ার করেছি। আমরা তোমার গৌরব করছি। শয়তান, তোর কোনো অধিকার নেই আমাদের শরীরের উপর কর্তৃত্ব করার, কারণ প্রভু যীশু খ্রিস্ট তুমি আমাদের জীবনের প্রভু। আমরা তোমার গৌরব করি। ধন্য পিতা, ধন্য তোমার নাম। যিশু নামে চাই, আমেন 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 আমেন। হালেলুয়া, হালেলুয়া। আসুন, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমরা ঈশ্বরের প্রশংসা করতে করতে, ঈশ্বরের গৌরব করতে করতে রুটি গ্রহণ। হালেলুয়া।
হালেলুয়া, 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 হালেলুয়া। আসুন আমরা রক্ত হাফেজ, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। আসুন আমরা নিজেদেরকে প্রস্তুত করেছি, তার রক্ত এবং মাংস খেয়েছি। আসুন আমরা তাকে কৃতজ্ঞতা জানাই অন্তরস্থল থেকে। পরমাদ্য পরম করুণাময় প্রেমময় ঈশ্বর, দয়াতে মহান, তোমার সে নাম, মধুমাখা নাম, যিশু নাম, সেই নামে আমরা আজকে একত্রিত হয়েছি। তোমার নামে প্রতিটা হাঁটু জানু পাতিবে, প্রতিটা মুখ তার স্বীকার করবে তুমি ঈশ্বর, তুমি যিশু। আর সে যিশু নামে মহাশক্তি, যিশু নামে মহাবল, যিশু নামে সবকিছু পাওয়া যায়। আর সেই সমস্ত বিশ্ব মানব জাতি প্রভু তোমার নামে গৌরব করতে করতে তারা তোমার দিকে এগিয়ে যাবে। কিন্তু প্রভু বিশেষ করে কোনো কারণে প্রভু হয়তো কোথাও বাধা সৃষ্টি করছে শয়তান নামে, যিশু নামে নালিপাই করি আজকে এই সন্ধ্যেবেলায় আমরা একত্রিত তোমার গৌরব, তোমার স্তুতি, তোমার প্রশংসা করতে আমাদেরকে সাহায্য করছো। আমরা যে সেই মহানাম, সেই সোনার থেকেও মহামূল্যবান, সেই রূপা বা খচিত বা সেই যে মুক্তার থেকে মহামূল্যবান নাম, মধুর থেকে সে মিষ্টি নাম, সেই হচ্ছে যিশু নাম। আর সেই নামের গুণে আমরা একত্রিত হয়েছি এবং প্রতিটা দিন আমরা তোমার গৌরব, তোমার স্তুতি, তোমার প্রশংসা করতে পারছি। সেজন্য আমাদেরকে সেই সুযোগ দিয়েছো, বেছে নিয়েছো, আলাদা করেছো। আর তুমি আসো প্রভু, আমরা তোমার অপেক্ষায় আছি। কাম জিসাস কাম। এস প্রভু, তোমাকে গৌরব দিই, তোমাকে স্তুতি দিই, তোমার প্রশংসা করি। আমাদের যে সুযোগ তুমি দিয়েছো গৌরব করার প্রভু, এই মহানামের জন্য প্রভু আমরা একত্রিত হয়েছে। আর পৃথিবীতে আর কোনো নাম নেই যেখানে, আকাশ ও পৃথিবীর মধ্যে সে কোনো নাম নেই যে নামের জন্য মানুষ পরিত্রাণ পেতে পারে, একমাত্র যিশু নাম। আর সেই মহামূল্যবান নাম আমরা পেয়েছি, আমরা গ্রহণ করেছি, আমরা এগিয়ে যাচ্ছি, আমরা ধাবিত হচ্ছি প্রভু। তোমার সেই মুক্ত মধুমাখা নামে আমরা একত্রিত হয়েছি ভাই বোনেরা, বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন দেশ থেকে। আর তুমি আমাদেরকে সেই একই বন্ধনে একটি নাম, সে যিশু নাম, মধুমাখা নাম দিয়েছ। ধন্যবাদ এই প্রভু। আজকের এই যে বাক্য আমরা শুনলাম প্রভু, ধাবিত করলাম, এবং যে আগামীতে যেসব প্রচার হবে প্রভু, তোমার বাক্যের আলোকে প্রভু আমরা যেন পালন করতে পারি। শুধু শুনবো না, কিন্তু শতমাত্র নয়, কিন্তু আমরা সেটা যেন অ্যাপ্লিকেশন করতে পারি আমাদের জীবনে, প্রয়োগ করে আমরা যেন উত্তর উত্তর বৃদ্ধি পেয়ে অন্যের কাছেও সেই মধুমাখা যিশু নাম বলতে পারি। সেই আকাঙ্ক্ষা, সেই পবিত্র আত্মার অভিষিক্ত বাক্য আমাদেরকে দিয়েছে যেন আমরা যেতে পারি, চুপচাপ থাকবো না প্রভু। তাই যেন প্রভু সেই একটি নাম বলতে পারি, অন্য কিছুই নয়, সে যিশু নাম। আমরা যেন অন্যের কাছে বলতে পারি যে নামে আসে শান্তি, মুক্তি, আনন্দ আর সেই সুস্থতা, সেই নাম আমরা ছড়িয়ে দিতে চাই। তাই আমি ঈশ্বর, এই রাতের ভাত তুমি নাও প্রভু, আমরা যে যেখানে আছি প্রত্যেককে তোমার সেই আশীর্বাদে হাতে রেখেছো। আবার যতক্ষণে মিলিত হয় প্রত্যেকে তোমার সেই সুস্থতার হাত, তোমার সেই মধুমাখা হাত, তোমার সেই রক্তমাখা হাত আমাদের উপরে রাখো। আমরা যে সে জাবেজের মতো বলতে পারি যে প্রভু আমার নাম পেন হলেও প্রভু তোমার যদি হাত থাকে তাহলে আমার টেরিটরি বাড়িয়ে দাও। তাই প্রভু আমরা অনেকে অনেক রকম হয়তো চিন্তা ভাবনা করি, কিন্তু তোমার সে হাত যদি আমাদের উপরে থাকে আমাদের টেরিটরি এনলার্জ, বড় হয়ে যাবে প্রভু। আর তুমি আমাদের প্রার্থনা শুনেছো, দাউদের মতো যেন আমরা তোমাকে নিয়ে সেই আকাঙ্ক্ষী, সেই প্রিয়তম, সেই ভালোবাসার নাম, সেই মধুর নাম এবং সেই পিতা হিসাবে আমরা গ্রহণ করতে পারি। এখানে অন্য কোনো কিছু সম্পর্ক নেই। ধন্যবাদই প্রভু, আমাদেরকে তুমি গ্রহণ করেছো। আমরা সবার হয়ে প্রভু তোমাকে কৃতজ্ঞতা জানাই, নত নম্র হই, তোমার কাছে প্রণামী করি প্রভু, তোমাকে গৌরব দিই। ধন্যবাদ, প্রশংসা, গৌরব তোমাকে দিয়ে ধন্যবাদের সহিত এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন আমেন। আমেন। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথাও হইতে আমাদের সাহায্য আসিবে। সদা প্রভু হইতে আমাদের সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা, তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না। আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদা প্রভুই আমাদের রক্ষক, সদা প্রভুই আমাদের ছায়া। তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে, দিবসে সূর্য আমাদের আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদা প্রভু আমাদেরকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদা প্রভু আমাদের বাহিরে যাওয়া, আমাদের ভেতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল। কেউ মিস করবেন না আগামী কয়েকদিনের প্রচার, এখানে আসবেন, কারণ যিশু নামের অর্থ বোঝানো হবে।
আমেন 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 আমেন। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু অন্ধ হইতে রক্ষা করো। রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। সকলে সুস্থ হয়ে গেছেন, বিশ্বাস করো। আমেন এটি প্রার্থনা হয়ে গেছে। আমেন হালেলুয়া হালেলুয়া। এখন তোমরা টেক ওভার করো।